পুজো দিয়ে চলে এসছে আর এই সবজি বাজারটা যা সব করে নিয়ে এসছে, তা আমরা এগুলো একটু ঢেলে নিই। পেঁপে নিয়ে আসে দেখো কত বড়, ফুলকপি, হ্যাঁ পেঁপে, ভেন্ডি, বিন কড়াই, ফুলকপি, কুমড়ো, ধনে পাতা, বিনস গুলো ঝুড়িতে রেখে দিই। আর এনেছে দেখি, ও বাবা কতগুলো মাছ, ও বাবা অনেক মাছ নিয়ে এসেছে। মাছ খাবো। তুমি এবার কেটে নিই, কি রান্না হবে? কি রান্না হবে? মাছ দিয়ে আলু আর কি? ফুলকপি করবে না পেঁপে করবে? মাছে ফুলকপি করো, মাছ দিয়ে ফুলকপি রান্না করো। আর আর গাছে পুঁই শাক হয়েছে, ওখান থেকে তুলে নিয়ে আসি চলো। হ্যাঁ দিয়ে একটু পুঁই কুমড়ো শাক দিয়ে নিয়ে রান্না আসো, হবে। একটু কুমড়ো দিয়ে একটা নিরামিষ করবে। নিরামিষ করলে হয়। আর কি করবে? পুঁই শাকটা কি ভাড়া করে দিয়েছো? হ্যাঁ, আজকে সকালবেলা সবাই বাড়িতে ছিল আর সবাই মিলে ভাড়া করে দিয়েছে। পুঁই শাকটা নেচে ছিল, এবার ভাড়া করেছে, খুব সুন্দর লাগতেছে। এ ভিটুলি বেরিয়ে গেছে। এবারে কি করবে? আজকে কি পুঁই শাক কাটবে? হ্যাঁ, একটু পুঁই শাক আর কুমড়ো নিয়ে এসছে, রান্না হবে। তা পুঁই শাকটা আমি এখন কেটে নিই। এটা দেখো কত সুন্দর। না একটু রোদে এগুলো আছে, রোদে খুব রোদ তো সকালে তখন আমরা ভাড়া করে দিইনি। এইবার যখন পুঁই শাকটা বড় হয়ে গেছে আজকেরই ভাড়াটা করে দিয়েছি, কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। কাটা হয়ে গেছে। আর পুঁই শাক অলরেডি আমরা কেটে নিয়েছি, আজ রান্নাও হবে। চলো যাই। ভাড়া সমেত তুলেছে না কেটে শুধু মুখটা? এদিকে জল গরমটা বসিয়ে দিয়েছি আর চালটা ধুয়ে নিয়েছি, এবার চালটা দিয়ে দেবো। আর এদিকে আমি তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এদিকে হতে থাক আর ওদিকে জোগাড়টা করে নেব। আর মা চলে গেছে ঠাকুরের প্রসাদটা তোলার জন্য। ফুলকপিটা আগে কেটে নিচ্ছি আমি। মাম একটু প্রসাদ নিয়ে নাও, একটু প্রসাদ নিতে হয় তাই না? একটু প্রসাদ নাও, গালে দেবো, ভালো করে ধরো। একটু প্রসাদ নিয়ে নাও, ঠাকুর এক্ষুনি পুজো দিয়ে এসছি, একটু প্রসাদ নাও। মা আটু নেবে? হ্যাঁ দেবে তো দাও, দেবে তো দাও। ভালো লেগেছে প্রসাদটা, খাও। ফুলকপির সাথে আলু দিয়ে দেবো, আলুটা ছাড়িয়ে নিয়ে কেটে নেব। নিয়ে এসছে দেখেছো? হ্যাঁ এক থালা ফল নিয়ে এসেছো তাই তো? আমি একটা ফল কেটে দিই, তুমি খাও। এগুলো ধুয়ে নি। রিমির বাবা কত ফল নিয়ে এসছে দেখো, আর রিমি খাবে তাই তো? হ্যাঁ আমি তাহলে একটা কাটি। একটা নেশপাতি কেটে দিচ্ছি। না নেশপাতি আবার কেন? তুই নেশপাতি বোঝো না? কেন? এই তো দেখো, নেশপাতি একটা ফল। বলো দেখি নামটা। এই তো এটা নেশপাতি। নামটা আমি এই নেশপাতির বলেই ফল। ফুলকপি আর আলুটা কেটে নিয়েছি আর একটু জলে ভিজিয়ে রেখেছি। নামটা বলো নামটা। এবার ফল, কুমড়োটা কেটে নেব। ফল নামটা। এই ফলের নাম এই। আমি অনেক করে কাটি, তোমার দাদা তোমার কাকা এসে খাবে আর তুমি খাবে। দুপুরবেলা কাটলে ভালো হয়। নোনো ভাতটা খাওয়ার পরে ফলটা কাটলে ভালো হয়। ভালো কেটে দেবো এরকম বলে। তা ঠিক আছে। এই নো তাহলে তোমাকে এখন একটা আমি কেটে দিই। হ্যাঁ এখন তোমার দাদা কাকা তো বাড়ি নেই, তাই একটা এখন আপাতত কেটে দিয়ে তুমি খাও। আর তোমার দুপুরবেলা ভাত খেয়ে উঠে তোমার মা রান্না করছে, রান্না হয়ে গেলে এবারে ভাত টাত খেয়ে এই ফলগুলো কেটে দেবো, সবাই খাবে।
এখন একটু অল্প একটু কাটি, তখন তুমি খেতে থাকো, ঠিক আছে? তোমার কোলে ওটা কে? নুনু। নুনু একটু ফল খাওয়াও, ও জিজ্ঞাসা করো আর তোমার ভালো লাগবে, খাও। নুনুর নাম কি? তোমার নুনুর নাম রেখেছে কি গো? আহান হালদার। আহান? ওরে বাবা। পুঁই শাকটা এবারে কেটে নিচ্ছি, আর পুরো তো। কচি পুঁই শাক, খুব সুন্দর লাগছে। আর গাছের, নিজেদের গাছে সার দেওয়া না, খুব সুন্দর। কিন্তু বাজার থেকে নিয়ে আসা হয় পুঁই শাক, কিনে নিয়ে আসা হয়, এবারে নিজেদের গাছে তৈরি হয়েছে। আর পাতাগুলো ফেলবো না, কত সুন্দর পুঁই শাকের সাথে দিয়ে দেবে। মাম তুমি আর খেতে পারবে না? ওই পাটটা সবজি দিলে হয়, তা আমাদের কটা মুরগি আছে, যা দেবে মনে হয় খেয়ে ফেলবে, সব নষ্ট হয়ে যাবে। আমি তাহলে একটু ফল খাচ্ছি, তুমি কাঁদবে নাকি? তোমার ফল কেটে দিচ্ছি, তোমার ফল আমি খাচ্ছি, তুমি কাঁদবে? তুমি কাঁদবে আমি খেয়ে নিলে? হ্যাঁ, তাহলে আমি একটু খাচ্ছি। আমি এক এক করে মাছগুলো সব ভেজে নিয়েছি, মাছগুলো সব ভেজে নিচ্ছি। ফুলকপি আলু মাছের ঝোল হবে। ফুলকপি আলু মাছের ঝোল, আর কি রান্না হবে? আর এই কুমড়ো আলু পুঁই শাক দিয়ে রান্না হবে। কি মাছের মাথা দিয়ে না নিরামিষ? মাছের মাথা দিয়ে করবো। ও, মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকে রান্না করলে হেভি লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। মাছের কালারগুলো হেভি হয়েছে। হ্যাঁ, কি সুন্দর মাছের কালারগুলো, দেখো টক টক করতেছে। আমি এবার মাথাগুলো ভেজে নেব, মাছের মাথা দুটো ভেজে নেব। হ্যাঁ, মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাতে গেলে তো মাথা আগে একটু ভেজে নিতে হয়। আর ভেজে নিয়ে ওই যে তরকারিটা কুমড়ো আর এই পুঁই শাক আলু দিয়ে যে চচ্চড়িটা বানাবে, মাছের মাথাতে বানালে এত সুন্দর লাগে। তো এদিকে তরকারিটা হয়ে এসছে, আমি মাছ, ভাজা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে এক এক করে। মাম কি দেখতেছ? মা তো পায়ের আগুন দেখছে তো। খুব জোর আগুন উঠতেছে তাই দেখছো? হ্যাঁ, আগুন তো পায়ে লাগলে জ্বলে যাবে। হ্যাঁ, আজকের জালটা খুব জোরে জ্বলতেছে। তোমার মা কি কাঠ দিয়েছে, কত জোরে জ্বলছে দেখো। আর এমনি হাওয়া আসছে তো, হাওয়ার জন্য চারিদিক দিয়ে। মাম ফের কোথায় যাচ্ছ তুমি? এই তো এটা দিলে ফু করলে আগুন জ্বলে উঠবে। এরকম ফু ফু ও বাবা, ওটা কি হচ্ছে? ফু 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 ফু। বাঁশি বাজাচ্ছ? জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো মাছের ঝোলে। আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেবো এবারে। মামের হাতে ওটা কি? ম্যাগি খাবো বলে একটু হাতে নিয়েছি। হ্যাঁ, বাবা লুচি খেতে খেতে আমার এইটা ভিজিয়ে দিয়েছে। কি তোমার জামাটা ভিজিয়ে দিয়েছে? তোমার বাবা কি খাচ্ছিল এতক্ষণ? এতক্ষণ লুচি খাচ্ছিল, একটু লুচি খাচ্ছিল। লুচি খাচ্ছিল? রিমি, তোমার দাদা ওগুলো কি করছে? আগুন দিচ্ছে। এই না, তুমি ওগুলো কি করতেছো? তুমি ওগুলো কি করতেছো? কত জোরে আগুন উঠতেছে দেখো। প্রচন্ড রোদ, আগুন কিন্তু খুব জোর ছুটছে।
এখানে দাঁড়িয়ে থাকবে কিন্তু, সরে যাবে না। সোনু কি করছি ওগুলো? তা ঘাস মারা ওষুধ মেরে দিচ্ছি সব ঘাসগুলো মেরে দেওয়ার জন্য। আর তোমার বাবা এদিকে কি করছে দেখো, আগুন দেখো কত জোরে উঠেছে দেখো। এ সাবধান, ছুটে আসো, কি অবস্থা হচ্ছে আগুন। পুরো কাগজ টাগজ চারদিকে ফেলে রেখেছিলাম আর সেইগুলো একসঙ্গে পুড়িয়ে দিচ্ছে। কত জোরে আগুন উঠতেছে দেখো। একটু সরে সরে দাঁড়াও, তোমার গায়ের দিকে যেন আগুন আসে না। আর ওদিকে ঘাস মারা, আর ওদিকে ঘাস মারা ওষুধগুলো কিরকম ড্যাম ড্যাম ঢেলে দিচ্ছে। শোনো, ঘরে জল দিচ্ছিস কেন? হ্যাঁ, তোর বাবা এদিকে আগুন দিয়ে দিয়েছে আর তুই ভয়তে তাড়াতাড়ি ঘরে জল দিয়ে ঠান্ডা করে দিচ্ছিস। চচড়িটা হয়ে এসছে, এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাগুলো কি সব ওরকম ভেঙে দিলে? হ্যাঁ, গোটা গোটা থাকলে ভালো লাগবে না, একটু পুরো ভেঙে দিলে। চচড়িটা কত সুন্দর হয়েছে দেখো। যে লাল কুমড়ো আর ওই যে কচি পুঁই শাক আর ওই মাছের মাথা দিয়ে এত সুন্দর লাগবে তো। মামা ওগুলো কি করছো? তোমার হাতে ওগুলো কি? আপেল কি হবে? ভালো আপেল? তুই আপেল নিয়ে খেলা করছো? একবার কোলের মধ্যে রাখছো, একবার ঝুড়ির মধ্যে রাখছো। হ্যাঁ হ্যাঁ, হেবি লাল আপেল, একটা একটু সাদা মতন আর একটা লাল মতন, তাই তো? হ্যাঁ, এদিকে আমার কুমড়ো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমার রান্না তো হয়ে গেছে, এবারে আমি সব রান্নাঘর থেকে নিয়ে ঘরে চলে যাব। এবার এগুলো গুছিয়ে নেব, খাওয়া দাওয়া হবে। তো চলো আমরা এগুলো একটু গুছিয়ে নিই। আমি এবারে উনুনটা লেপে নিচ্ছি। এটা ঢাকা দেওয়ার মতোই করে নিচ্ছি। রান্না করে নে, এর লেপে নিতে হয়, না তো ওই কালিটার লোকে দেখতে নেই। সবসময় উনুন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। লেপে নিলেও দেখতে ভালো লাগে। একটুখানি বেশি জায়গা তো মাটি নেই, এইটুকু জায়গা লেপার মতো আছে। সব ঢালাই ফেলা। লেপা হয়ে গেছে, আমি এই উপরটা একটুখানি দিয়ে দেবো। হয়ে গেছে। নিয়েছি, কিন্তু উনুনের মধ্যে এখনো দেখো কতটা আগুন হয়ে আছে। এর মধ্যে ভাত বসিয়ে দিলে এখনো ভাত হয়ে যাবে। কাঠের জালে জাল দিলে বা ঘুঁটে দিয়ে জাল দিলে এরকমই আগুন থাকে অনেকক্ষণ টাইম।
তা আমি লেপে নিয়েছি, দেখো এর মধ্যে শুকিয়ে গেছে, কারণ উনুনটা তো অনেক গরম ছিল সেই জন্য। আর এবারে দেখো পুরো ভিতরে পুরো এই আমি ঘুঁটে আর কাঠ দিয়ে রান্না করেছি তো, পুরো এখনো আগুন হয়ে আছে পুরো। এখন মনে হয় ভাত বসালে ভাত হয়ে যাবে, ওই জন্য আমি একটু জল গরম বসিয়ে রাখছি। কারণ মেয়ে তো এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর উনুন, সেই জন্য এই জলটা বসিয়ে রাখি, থাক এরকম গরম হবে, উপরন্ত সেফটি থাকবে। তো এইভাবে থাক, আর এবার আমরা খেতে চলে যাব। একটা সব বেড়ে নিয়ে আমি গুছিয়ে নিয়েছি, এবার আমি বাবাকে খেতে দেবো। কতটা কত কি হয়েছে, সর্বনাশ। নুনের ভাত কই? ননদ দেবো আজকে, লাস্টে দেবো। ও বলে আমার সবার লাস্টে দেবো। নুনের ভাত, ও নুনের ভাত বাটি তরকারি। এটা তো এখানে দিতে হয়, এখানে সময় এটা খাবো। ও আমি ঢেলে দেবো? না একটু আনি। তাহলে তুমি ঢেলে নাও, তুমি কি খাবে নিয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে। তোমরা খেতে থাকো। খাবে না? তেল মাছ হাত দিনি তো। না খাও, মাছটা তুলে নাও উপরে। লইটে মাছটা সকালে রান্না হয়েছিল, কিন্তু ওই জন্য তখন আর তোলা হয়নি। কিন্তু লোটে মাছের ঝাল ঝুড়ো বাইনেছে, কিন্তু ও অসাধারণ হয়েছে। চাটছে ও। সুন্দর হয়েছে। আমিও না। লোটে মাছের এই ঝুড়োটা বাইনেছে, আর মা ওটা খুব সুন্দর। এই তো কি মাছ? পাগলা মাছ। পাগলা মাছ? না, ওটা কাটা রয়েছে। কাটে লই। তাই এদিকে মাও খেতে বসে গেছে, আর আমি একটু ভিডিও ক্যামেরা করছি। আরে ফুল দেবো, ফুলকপি কোন কোন? এটা সুন্দর হয়েছে। মামের ভাতটা একটু তুমি মেখে দাও। দেবো? তুমি একা একা মাছ ছাড়িয়ে খাচ্ছ? মাছ ছাড়িয়ে দেবো নাকি? ওর একটু মাছটা ছাড়িয়ে দাও। এটা আমি ডিম খাই। মাছের ডিমও খাও? নোনো ভালো মেয়ে। মামের চুলটা শুধু দেখেছো, ছানার স্টাইলটা দেখো। নোনো বলে আমার চুল বড় হয়ে গেছে, এবার আমি বেগনি করব, ওই জন্য পেছন দিকে হেয়ার ব্যান্ডে দিয়ে দিয়েছি। সোনার চাঁদ। মাছ। হ্যাঁ, সোনার চাঁদ। সোনার চাঁদ হাত ফেলবে এখন। নোনো রান্না কেমন হয়েছে বললে না তো? অসাধারণ। অসাধারণ হয়েছে। তোমার লাগে বলো? রান্না কোনোদিন খারাপ হয় না, সবসময় ভালো রান্না হয়, তাই তো? ভালো রান্না হয়েছে, বেশি হয় না। খুব ভালো রান্না হয়েছে। দারুণ মজা। ওরে স্বপ্ন, দারুণ হয়েছে। ব্যাপক লেগেছে, বলে দারুণ হয়েছে। বলো, তুমি মামা বাড়ি গিয়ে কোথায় ঘুমাচ্ছো? এই তো ছোট মামার ঘরে, আবার আবার বড় মামার ঘরে, আবার ছোট মামার ঘরে, আবার বড় মামার ঘরে, আবার ছোট মামার ঘরে, আবার বড় মামার ঘরে। ঘুর বার করছি। কোন মামাটা? আমি হেসে ফেললাম, বলে দুটো মামার ঘরে হুড় পার করছে। ছোট মামার ঘরে বড় মামার ঘরে কাল্লাই ঘুর পার করছে। কোন মামাটি ভালো তোমার? দুটো মামি। দুটো মামি সবই ভালো। আর কোন মামাটা ভালো? দুটো মামা ভালো। সবচেয়ে ভালো লাগে? রিমি কিন্তু কোনোদিন একটা মামা বা বাবা দাদু একজনের কথা কখনো বলে না যে ইয়ে ভালো ও খারাপ। ও কিন্তু সবসময় বলে যে সবাই ভালো। এই রে, তা দাদা তোমার কি করেছে? শুধু আমাকে জ্বালাচ্ছে, ভাতই খেতে দিচ্ছে না। ওর ভাতটাই খেতে দিচ্ছে না, খুব জ্বালাচ্ছে। শুধু শোয়ান শোয়ান করে বার করে যাচ্ছে। শোয়ান করে পাগল হয়ে যাচ্ছে। তা তোমার তো ভালোবাসে সেই জন্য।
তুমি তো আমার সোহান, আমার চাঁদ মনি। দেখেছো জ্বালাতে দিচ্ছে আর হ্যাঁ শুধু তো জ্বালিয়ে যাচ্ছে। সেটাই তো। কি বলছে তুই? সোয়ান চাঁদ বদনি ধনী না শুধু। এই বলে যাচ্ছে। আমি আমার মাছ আমি খাবো না, আমার সোহানকে আমি দিয়ে যাবো। আমি আজ মাছ খাবো না, দিতে হবে না আমি দিয়ে দাও। আমি সোহানকে আমার মাছ মানে আমি খেয়ে নেবো। আমি চিনবো। আমার মাছ কোথায়? তোর মাছ তো ছাড়িয়ে দিচ্ছি তুমি তো। ও বুঝতেই পারেনি। সচ্ছে কাজে বামন হয়ে গেল। আমি তুমি বামন হবে, তুমি খাও। তুমি তার খেয়ে না, তুমিও বামন হয়ে যাবে। তোমার দাদু আজ ফাঁস। বাবা তো খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। কেমন হয়েছে কিছু বললে না? খুব সুন্দর আছে মাছের তরকারি। তারপর মাছ খাচ্ছে, কোথায় কাটা ফুটে যাবে। না ভালো হয়েছে তরকারি। দাদা তোমার দাদু কিন্তু বামন হয়ে গেল। কুমড়ো পুঁই শাকটা বেশি ভালো হয়েছে দেখে মনে হলো। মাছের ঝোল মাছটা দুটো খাও। মাছ, দুটো মাছ তোমার তরকারি দুটো ভালো আছে। মাছটা গালে দাও, মাছটা গালে দাও। কিন্তু একটা নিয়ে গেছো। আর সকালে যে কাংড়ার টকটা করেছে খাবে না? দাও বাবার একটু তুমি দিয়ে দাও কাংড়ার টকটা। আর এদিকে আমি তো ভিডিও ক্যামেরা ধরে আছি। কাংড়ার টক আর এই লইটে মাছের এই ঝুড়োটা সকালে বানিয়ে ছিল, তা ওই জন্য আর ওটা তখন দেখানো হয়নি। এখন এই খাওয়ার সময় দিয়ে দিচ্ছি। খুব সুন্দর আছে টক। টক তোমার দেবে একটু? এগুলো খাবে নাকি কাংড়ার টক? দাও দাও। না, একটু সবাই একটু হাতে হাতে করে নিয়ে নাও। মামকে একটু দিয়ে দাও। এই তো। চাটনি খুব সুন্দর আছে আমার তরকারি। আমার চাটনি গায়ে ভাত হবে একটু? কাঁকড়া ঝাল করলেও সুন্দর লাগে। এই টক ভালো আছে। এটা ভালো লাগে। টক খুব সুন্দর আছে টক। না তুমি খেয়ে নাও তাহলে। তেলে কাঁকড়া টক করলেই ভালো লাগে। এমনি তেলে কাঁকড়া এমনি শুধু আলু দিয়ে একটু পুরকো শাক দিয়ে একটু পাতলা করে ঝোল করলেও খুব সুন্দর লাগে। খুব সুন্দর আছে। অসাধারণ। অসাধারণ হয়েছে। তুমি আমার অসাধারণ। আচ্ছা চাটনি হেভি। আমার নাতনি আমাকে জিজ্ঞাসা করছে খুব কি কেমন হয়েছে, হেভি। আমার সোহানকে আমার চুলটা দেখো। খুব সুন্দর হয়েছে। আমার সোহান, স্টাইল দেখাচ্ছ জামা খুলে। হ্যাঁ বাবা আমার নাতনি বলছে স্টাইল দেখাচ্ছ। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবারে একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ফল কাটতে চলে এসেছি। সবাই মিলে বসে একটু ফল টল খাওয়া হবে সেই জন্য। একটু বুদুসকে দেবে। হ্যাঁ, তা তোমার কুকুস তো খাবে। মনোকে ফল দাও, মনো ফল খাবে। এদিকে সই দাও, তোমার বন্ধু ফল খাবে। এদিকে সইরে দাও। ওই বাবা, ও তো গায়ে উঠতেছে। সোনামণি আর তুমি এই দুটো নিয়ে খেলা করছো তো? রূপা, সোনামণি। এই দেখো না, ও ফল খাবে বলে ও আমাদের কাছেও বসে গেছে। দেখো রূপা, সোনামণি। ওই দেখো মন্ডু কেমন চাকিয়ে তুলতেছে। দেখো উঁচু করে দেখতেছে। ওখানে বসো। ওরা তো আপেল লেসপাতি খায়। দেখেছো এখানে বসে বসে খেতে শুরু করে দিয়েছে। থালাটা আমার হাতে দাও, যদিও মুখ দেখালে দাও। ওর দিয়ে দাও। মাম দেখো তোমার মা কাটছে, ও আবার খেতে যাচ্ছে। সবাই আপেল খাও, হাত ধোয়ার জল দাও, আগে হাতটা ধুয়ে নি। তোমার বাবা হাত ধুয়ে নেছে। ফলটা খুব সুন্দর মিষ্টি। তোমার বন্ধু গায়ে হাত দিয়েছে তো, হাতে একটু ধুয়ে দিই। ওই থালাটা দাও একটু, ওই থালাটা একটু দাও, একটু হাতটা ধুয়ে দিই। সোনামণি খাবে, আমার নাতনি রিমি শোনো হাতে তিনি খাবে। ফল খুব সুন্দর মিষ্টি ফল। মাম, মাম তুমি খেতে থাকো। সবাই খাও। ওই গায়ে আর হাত দেবে না। তুমি একটু নিচে হও, না তো তোমার হাতে থেকেই তো ছোঁয়া মারবে ও, তাই তো? তুমি একটু ওই দেখো। উঁচু হয়ে খাও। ওই আসছে। এই এখানে বসো। সোনামণি খাও।
দিদারা আসবে বলে ঠিক আছে। আসবে সন্ধ্যাবেলা আসবে। আমি তো মামা বাড়ি নেই, মামা কোথায় গেছে, কোর্টে গেছে মনে হয়। ফলগুলো তো আমার কাটা হয়ে গেছে। আর খেতে থাকো, সবাই তো আমরা খাচ্ছি, তোমরা খাও, তুমি খাও। খাবে খাবে সুস্থ করে খাবে। কামড়াবে না, তোকে যাবে কিছু লাভ হবে। মা এটা নিয়ে নাও। খাবে না? ওর ভুঁইয়ে থেকে ওটা ফল খাবে না, ওর অন্য কিছু দিতে হবে। ম্যাগি দিতে হবে, হুম, ম্যাগি দিতে হবে। ম্যাগি খাবে? আচ্ছা ঠিক আছে, সবাই খেতে থাকো। মান তো ফল খাবে না, ও ভূমি থেকে উঠলে ওর ম্যাগি লাগবে, তা ওর ম্যাগি দিয়ে দিয়েছি, ও ম্যাগি খাচ্ছে। ওর চামাইতে একা একাই খেতে লেগেছে। নাও সবাই নাও। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করব। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।